হাই বন্ধুরা, হাই বন্ধুরা, আজকে একটা আমরা নতুন জায়গায় চললাম নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে রেসিপিটা তৈরি করি। চলো মানব, চলো দেখতে থাকুন। একটা আদিবাসী গ্রাম বুঝতে পারছি, গ্রাম বুঝতে পরিবার। জায়গা যাবো আমরা না জায়গা। দেখতেই পাচ্ছেন আদিবাসী গ্রাম দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। তো আদিবাসী গ্রামের কারিগর দেখুন হাতের কেমন রং করছে মাটির দেওয়ালে। এভাবেই কিন্তু আদিবাসীরা রং করে মাটির বাড়িতে। এর উপরে আবার ডিজাইন হবে না? হ্যাঁ, তখন কেমন লাগছে? মানে নকশা হবে মতো ডিজাইন করলে মানে সুন্দর লাগবে আর দেখতে। হ্যাঁ, কারিগরটা খুব সুন্দর। আর ওগুলো পয়রা ঘর বাটে ওগুলো, এই যে পায়রা বসার জন্য হাঁড়ি দিয়ে দিয়েছে। পয়রা ঘর ওগুলো একটু সময় নিয়ে করবে একটু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এতে ডিজাইন হবে নাকি? বাহ, মানে বন্ধুরা এদের হাতের কারুকার্য দারুণ। মানে প্রত্যেক আদিবাসী গ্রামে আপনি দেখবেন ওদের বাড়িগুলো কিন্তু দারুণ সুন্দর কারুকার্য, বাইরে নানা রকম ডিজাইন। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু এত সুন্দর, মানে প্রত্যেকটা বাড়ি কিন্তু এইভাবে ইয়ে করা আছে, দারুণ লাগছে। একদম গ্রাম্য পরিবেশ, দারুণ দারুণ। এইগুলো মানে গ্রামের দিকে না এলে এগুলো দেখতে পাওয়া যাবে না। হ্যালো গাইস, আমরা সুন্দর জায়গায় চলে এসেছি, একটা নতুন জায়গা দেখতে পাচ্ছেন, নতুন জায়গা। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের আজকে মেন রেসিপি এখানেই হবে। তো আমরা কিভাবে বানাই, কিভাবে তৈরি করি, আপনারা আমাদের সাথে থাকুন। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনাঝুরি কিচেন। তা আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সঙ্গে আমাদের কচুরি হবে মাছের, ঠিক আছে, মাছ কচুরি, সঙ্গে ফাঙাস মাছ। বুঝতেই পারছেন মাছটা পুকুর খুব দেশি মাছ, সচিনদার পুকুরের মাছ, আজই টাটকা ধরা। তা অন্যান্য পুকুর হয়তো মাছ গন্ধ হয়, তাই মাছ কচুরির সাথে কি হবে? দেশি। আর সঙ্গে থাকবে আমাদের কচুরির সঙ্গে আলুর দম সঙ্গে। তা আমরা দেখতে থাকুন, সাথে থাকুন। আলুর দম নয় বন্ধুরা, কাশ্মীরি আলুর দম বন্ধুরা। তো বন্ধুরা কিভাবে রেসিপিটা বানাচ্ছি আমাদের সাথে থাকুন, একটা লাইক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন। আর একটা বন্ধুরা কথা বলার ছিল যে আমাদের পাতায় বলে কাকা ছিল, সে এখন শরীর অবস্থা খারাপ, সে বাড়িতেই আছে, তার জন্য সে কিন্তু আসতে পারে নাই আমাদের সাথে। বন্ধুরা দেখুন বন্ধুরা, এই তো ফাঙাস মাছের কাটা চলছে। এই তো কাটা হবে, কাটা কম থাকে ফাঙাস মাছের তো বলে, তাই জন্যই ফাঙাস মাইলা হয়েছে। টাটকা মাছ তো পুকুরের। দেখুন কেটে দিলাম। হ্যাঁ, চর্বি দেখো অনুদা, হ্যাঁ দারুণ চর্বি হয়েছে না? হ্যাঁ, চর্বির চরম হয়েছে। এই দেখুন, তা মানব, হ্যাঁ ফাঙাস মাছের কচুরি হবে নাকি আজকে? হ্যাঁ, যে কচুরি হবে কিন্তু ভালো করে বেচো। হ্যাঁ, কাটা একদম থাকবে না এই মাছের কাটা কম থাকে। বানিয়ে খাওয়াবে, এই মাছে কাটা কম থাকে ফাঙাস মাছের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তুমি সাবধানে কাটো। পারুদা রেডি হলো? আকা এই তো ওলন করতে লেগেছি। কত দূর? এই তো আর কাছাকাছি। তাড়াতাড়ি করো, আমার কাটা হয়ে গেছে প্রায়। আজ তো কাকা আসে নাই, নাই আমাদের কাকা, একটু দেরি হচ্ছে আমাদের আঁকা বন্ধুরা। তার জন্য আমি আঁকা করতে লেগে গেছি। মানে কাকাই সব কিছু করে, অসুবিধার জন্য আসতে পারে নাই। তা উনুনটা এখানে বানিয়ে নেবো। হ্যাঁ, এই যে না এইভাবে আমরা উনুনটাকে বানিয়ে নিয়ে তারপর আমরা জাল ধরাবো। আমাদের তো মানবদা তো মাছ কাটতে লেগেছে। হ্যাঁ, আমাদের ফাঙাস মাছের কচুরি হবে। হ্যাঁ, সুন্দর করে রান্না বান্না করবো, আমরা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তা আমাদের তার মধ্যে একটা আলুর দম থাকবে। হ্যাঁ, তা আমাদের দেশি ফাঙাস তো, তা সুন্দর লাগবে যে পুকুরে টাটকা মাছ। হ্যাঁ, তা সেই দিয়ে আমরা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা সেইভাবে আমরা রান্না করবো। তা আমরা সাথে থাকুন, দেখতে থাকুন। টাকাটা বানিয়ে নিই। আর বন্ধুরা আমি সবটা দায়িত্বর কাজ করছি, কি বলুন তো, এদিকে আলু ছুলছি, এটা আমাদের কাশ্মীরি আলুর দম হবে কিন্তু। আর কে বানাবে জানেন তো? আমাদের তপন দাদা, এই যে আঁকা করছে বসে। নাই আমাদের কাকা,
আঁকা হচ্ছে ফাঁকা বন্ধুরা। ঠিক আছে, চলুন দেখতে থাকুন কিভাবে আমরা বানাই। এই যে মাছ কাটা হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে নেবো। এবার লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, এবার মাখাইছি। ভালো করে মাখাবে মানো। হ্যাঁ, আমার এই জমিতে এখানে মাটি নরম, এই যে তুলে নিলাম, একটু হালকা করে শক্ত করে নিলাম যেন কড়াইটা ঠিকঠাক বসে যায়। আমাদের উনুন আর হয়ে গেছে, শুধু আমরা ঝি খেলা করে নিচ্ছি। আলুর দম হবে, কাশ্মীর আলুর দম। কি বললে, কি দম বললে বলো দেখি? কাশ্মীর। কাশ্মীর? কাশ্মীর নয়, কাশ্মীরি আলুর দম। মানব, মহামানব একদম, কি বলবো, সেই লোক, আমাদের ভালো লোক। আলুটা কেমন কাটছে দেখো, এর কাশ্মীরি আলুর দম হবে কিন্তু বন্ধুরা। ঠিক আছে, কিভাবে বানাইছি অবশ্যই কিন্তু দেখবেন আপনারা। ঠিক আছে, পুরো ভিডিওটাকে ফলো করবেন, দেখবেন। আর আমাদের এই দেখুন তপন আঁকা ধরিয়ে ফেলেছে। হ্যালো গাইস, এই যে আমাদের উনুন হয়ে গেছে, আমাদের উনুন ধরে ফেলেছি। আমার পুরো কড়াই চাপিয়ে দেবো আলু সেদ্ধ করার জন্য। মানবদা আমাদের আলু কাটছে ওইদিকে। বন্ধুরা আমাদের কিন্তু আঁকা ধরে গেছে, এবার কড়াইটি কিন্তু আমরা বসিয়ে দেবো। আলু ধোয়া আছে, জল দিয়ে দেবো কড়াইয়ে, আলুগুলোকে সেদ্ধ করে নেবো, তারপর আমরা মাছ ভাজবো। আমাদের বন্ধুরা আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে, আমরা ছাংনা করে ছেঁকে আলুগুলো তুলে নেবো। আমাদের কড়াই চাপিয়ে দিয়েছি, ফাঙ্গাস মাছগুলো ভেজে নেবো। সজয়, হ্যাঁ বন্ধু। তেলটা দিয়ে যা। হ্যাঁ, একটু যাই আমি। এই যে বন্ধুরা তেল তেল দে দে দে। আমি দেবো। হ্যাঁ দে। অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। আচ্ছা, সাদা তেল দিয়ে। তো আমাদের বন্ধুরা তেল আমাদের চলে এসছে, মাছ তো আমাদের বানানোই ছিল, হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, এক এক আমরা ভেজে নেবো। এইটা আমরা ফাঙ্গাস মাছে কচুরি করবার জন্য, হ্যাঁ, একদম এটা ভেজে নিয়ে পুর করবো। এটা কচুরি করলে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে বাপরে খুঁজতে তো ভাগাল মাছ। না না, দুটি থাকি বাবা, দুটো রাখতে হবে। আমাদের এই লোটে মাছ ভাজা হয়ে গেছে, ফাঙ্গাস মাছ এক একে তুলে নেবো। ভাজা হয়ে গেছে, এটা ভাজার পর আমরা সুন্দর করে ছাড়িয়ে নেবো। ছাড়ানোর পর আমরা শেষ লোটে মাছ আমরা ভেজে নিয়েছি। আসতে ভালো, আসতে ভালো, এখন আসতে ভালো। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, আমরা এখানে তুলে নেবো। ফাঙ্গাস কচুরির জন্য কিন্তু ভালো করে ময়দাটাকে মেখে নেবো। পরিমাণে মতো দিয়ে দিলাম ময়দা। ঠিক পরিমাণে মতো আটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আটা পরিমাণ মতো দিতে হবে যেন চিট ধরে থাকে জিনিসটাকে। বাস 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 বাস, আর দিও না। হচ্ছে ধরো এটা দাও। ভালো করে তুমি মেখে নেবো। ঠিক আছে বন্ধুরা,
পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা সবাই আমাদের ভিডিও দেখছেন কিন্তু কেউ লাইক করছেন না, সাবস্ক্রাইব করছেন না বন্ধুরা, এটার জন্য আমরা কিন্তু খুবই দুঃখিত। অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমরা ফাঙাস মাছের কাঁটাটা বেছে নিয়েছি, যে ময়দার মধ্যে ভরার জন্য আর কি, পুর যেটাকে বলা হয়। তার জন্য আমি হালকা করে কাঁটাগুলো সব বেছে নেবো ভালো করে। হ্যাঁ বন্ধুরা, এই তো লই কেটে নিলাম, এই ও কচুরির লই কেটে নিয়েছি। আপনি গরম, ভালোই গরম। তো বন্ধুরা বুঝতে পারছেন আমাদের সজায় লেগে গেছে মাছ ছাড়াতে, যে মানবা ছাড়াচ্ছে একবার যার ঝরা বলা হয়, একবারে মানে ঝুরঝুরো করে নেবো। হ্যাঁ, পুর যাকে বলা হয়, যেমন পিঠের মধ্যে যেমন গুড় ভরে, হ্যাঁ তো সেরকম এইটা ভরে দিয়ে হালকা বেলে দিয়ে এটা কচুরি হয়ে যাবে। এটা ফাঙাস মাছের কচুরি। তা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা পেপসি এসছে, গরমের চল পেপসি খাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পেপসি বলো। আজকে দুধের পেপসি, দুধওয়ালাই পেপসি, দুধওয়ালাই। বলো কি পেপসি খাবে? ভালো আসলে আমি খান ম্যাঙ্গো আছে, আমি আইসক্রিম। বন্ধুরা পেপসি খাবো। কিরকম কি কি পেপসি আছে দেখি তোমার কাছে? অরেঞ্জ আছে, টক ঝাল আছে, ম্যাঙ্গো আছে, দুধ মাখা আছে। টক ঝালটা হেভি লাগে কিন্তু। হ্যাঁ, টক ঝালটা টক ঝালটা বের করে দেখি। দেখো বন্ধুরা, সেই ছোটবেলায় খেতাম পেপসি। এই যে বন্ধুরা ছোট্টবেলাকার দিন সে মনে পড়ে যায় আজও। কটা নেবো? তপু দেখা হয়ে গেল এক দাদার সঙ্গে বাজাতে পাঁচটা নেবো আমরা ওখানে, যে আমার পেপসি খাবো। চারটে। হ্যাঁ দেখি, টক ঝাল মিষ্টি দারুণ তো লাগে পেপসি, এটাই পছন্দ করতাম আমরা খুব। একদম ছোটবেলায় এটাই খেতাম। আস্তে বাবরে খাবো। জামাই লেগে যাই না, এই ডাক উঠতে যাবে না, উঠে যাবে, উঠতে চায় না, ফুটো করে যা বেড়ে গেছে। দেখি আমি দেখি, তুই কাই খাবি? কি বলবো বন্ধুরা, সেই আজও জিনিস এখন অবধি সেই টেস্টফুল, একই টেস্ট। একই টেস্ট, সত্যি বটে। হেভি টেস্ট একদম, টক ঝাল টক ঝাল। তোমার বাড়ি কোথায়? বাড়ি কেন্দ্রডাঙ্গা। কত করে দাম বটে? 6 টাকা। আগে আমরা 4 টাকা 5 টাকা খেয়েছি গো, এখন আগে দাম হয়ে গেছে। আগে চাল দিয়ে খেয়েছি, আগে চাল বাড়ি চাল থাকলে দিয়ে দিতাম, নিয়ে খেতাম। ওটা নিয়েছিস? একটা 5টা লিখি, 5 জন আছি আমরা। ঠিক আছে, 5টা নিলে ঠিক আছে, চলো যা। কি আছে ওখানে, কি কি আছে? তোমার আছে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, আর টমেটো আছে, ধনে পাতা আছে। বাহ, আজকে তো জমে যাবে একদম। হ্যাঁ, আমরা তেল দিয়ে দিয়েছি। আমরা এখানে যে সব কাটা আছে, ধনের পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, আর এখানে পেঁয়াজ কুচি আছে। আমরা একটু একটু করে দিয়ে আমরা এটা ভেজে নেবো। আর মানবকে দিয়েছি আমরা আলু ছানতে। এই তো আলু ছানা হয়ে গেছে। ছেনে নাও বেশি, আমরা একটু একটু করে এখানের মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে। পেঁয়াজ টমেটো কটা সব দিয়ে দাও, একটু নিয়ে একটু লেড়ে নেবো এর মধ্যে। আলুর সঙ্গে মাখিয়ে দেবো মাছটা। মানো, হ্যাঁ মাছগুলো ঢেলেছো? হ্যাঁ, মাছের মধ্যে দিয়ে দেবো। চামচ নাই তো, হাতে করে দিয়ে দিই। আমরা হলুদ দিয়ে দেবো তো পরিমাণে। জিরে গুঁড়ো, পরিমাণ অনুযায়ী মাখানো হয়ে গেছে। পরিমাণ অনুযায়ী আমরা একটু লবণ সামান্য একটু দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী সামান্য একটু। মানব মাখিয়ে দিয়েছো? হ্যাঁ, ও মাখানো সুন্দর হয়ে গেছে। নারকেল কোড়া করে দিয়েছো মানব। হ্যাঁ, এইবার পুরটো ভালো হয়েছে। হ্যাঁ, আমরা হয়ে গেছে, যে মশলা করে ফেলেছি ওর মধ্যে দিয়ে দেবো। নেড়ে আমরা একটু নামিয়ে নেবো। আমার আলুটা মাছটা মাখানো আছে, এখানে দিয়ে দাও, কড়াইয়ের মধ্যে দিয়ে দাও। দিয়ে দিচ্ছি। ও সুন্দর মাখিয়েছে মানব। মশলাটা নিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেবো, এর মধ্যে যেন মিক্স হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে মানে চপের মশলা যেমন হয় সেইভাবে একে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, একদম চপের মশলা মনে হচ্ছে তো? হ্যাঁ, চপের মশলার মতনই এটা হবে।
এটা আমাদের হবে ফাঁগাস মাছের কচুরি। আচ্ছা আচ্ছা। আর সাথে থাকবে আমাদের আলুর দম। ঠান্ডা জল ভরে নিয়ে চলে এলাম। কখন গেছো গো? কখন পাঠিয়েছি তোমাকে? দাঁড়াও, টাইম লাগবে তো, এই রাস্তাটা ঢুকি। জল খাবো, আমার টেস্টায় বসে আছি, এত এই রোদ। তো হয়ে গেছে। আনো সেই জল একটু খাই, আনো ঠান্ডা জল আনো তো। হ্যাঁ বন্ধুরা এখানে একটা পুকুর আছে, এখানে পদ্ম গাছ আছে, এখানে পদ্ম পাতা আমরা এখানে তুলবো। আমরা আজকে মাছ কচুরি পদ্ম পাতার মধ্যে খাবো। চা বন্ধুরা যাওয়া যাক, আমরা তুলবো। জল যাক তাহলে বন্ধুরা। ধানের শীষ এই যে বেরিয়ে গিয়েছে, ও কত সুন্দর লাগছে শীষটা। কত ডুমুর ধরেছে গো? প্রচুর ডেমুর। এই গাছটা জানি না, আমি প্রথম দেখছি এই গাছটা। ডেমুরটা মোটামুটি ডেমুর বেশ, আর পাতাটাও অন্যরকম বেশ। ওই কাটতে হয়েছে একটা। বন্ধুরা আজ খাবো ছাড়িয়ে। বন্ধুরা এই চাবিটাকে এবার আমি তো আপনাদেরকে খেয়ে দেখাবো কীভাবে খেতে হয়। এই যা বীজ হয় না, হয়েছে হয়েছে, এই যে দেখছেন এভাবে ছাড়িয়ে নিতে হবে। ছোট ছোট হয়েছে না? হ্যাঁ ছোট ছোট, এই যে মিষ্টি আছে হেবি একদম। দেখে নিয়ে 5টা নিন, আমরা 5টা নিলে পারি হয়ে যাবে। এই যে পাতা, কত সুন্দর পাতা, শুধু শুধু পাতা। ও পদ্ম পাতা গেলে কিন্তু সুন্দর। জলও নাই পুকুরে, এখনো মাটির রস আছে, পাঁক মাটি। মাটিগুলো পাঁক মাটি বলে রস আছে বলে গাছগুলো বেরিয়ে গিয়েছে। পাতা দেখছেন কত সুন্দর পাতা, এই পদ্ম পাতা। এতে পদ্ম পাতার মধ্যে খাওয়া যায়। আদুরু তোল, আদুরু তোল তাহলে হয়ে যাবে। ভালো ফ্রেশ পাতা, পাতাগুলো খুব ভালো সুন্দর কচি কচি পাতা। হয়ে যাবে বন্ধুরা, আমাদের পাতা তোলা কমপ্লিট। এবার আমরা চললাম, তুলে নিয়েছি, এমনি আমরা খেতে বসবো। আমরা সাথে থাকুন, দেখুন কেমন লাগে। চল যাক। ওকে, এই যে ওইদিকে। বন্ধুরা আমরা এবার কিন্তু কচুরিতে পুর ভরে নিচ্ছি। দেখছেন যে পুরটা বানানো হয়েছিল। আর এই যে সেই বন্ধুকে দেখতে পাচ্ছেন, সেদিনকে নিয়ে গেছিলাম কিন্তু আবার আজকেও নিয়ে এসেছি। চ বন্ধু, ফাঁকায় বসে থাকবি, আমার সাথে একটু টাইম দিয়ে আসবি। মানব বিলছো নাকি? হ্যাঁ বিলছি। বিলো। এইবার বিলতে লেগে গেছি। বাহ, দারুণ গোল করেছে কিন্তু। এই যে বেলা মনে থাকছিল গোল করছে, দেখো গোল করছে, বলো তো ভালো হ্যাঁ, লাগবে দেখতে। একদম সেই রুটি যেমন করে করে ওরকম করে করছে কিন্তু। আরে সজয় তোরা করেছিস এই দেখ কি করছি, পুর ভরছি এইরকম? হ্যাঁ বাহ, আরে তোরা তো মেলাতে দোকান করে ফেলবি তো। হ্যাঁ, সামনে কঙ্কালি মেলা তো আমাদের। হ্যাঁ ভাবছি দোকান লাগিয়ে দেবো একটা, বাহ, চলবে না? একদম খুব সুন্দর চলবে। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমরা আলুর দমের জন্য আমরা মশলা করে নেবো। তেলটা আমরা দিয়ে দিয়েছি, আমরা ওই পেঁয়াজগুলো ফেলে দেবো তেলের মধ্যে। একটা আমরা মশলা দিয়ে দেবো। এখানে আদা রসুন কুচানো আছে, কাঁচা লঙ্কা আছে। যেমন বুঝতে পারছেন মাংস যেমন মশলা হয় সেভাবে আলুর মশলা হবে, আলুর দম মশলা। তবে তো না ভালো করে টেস্ট করতে হবে। তারপর আমরা এসে বাড়িতে দেখবেন করে হ্যাঁ আলুর দম সুন্দর লাগবে। তিল লঙ্কা গুঁড়ো আছে এখানে, আমরা দিয়ে দেবো আলুর দমের জন্য। কাশ্মীরি আলুর দম বলে কথা, কাশ্মীরি লঙ্কা না দিলে হয়? হয়, জম্মু কাশ্মীর থেকে আনা হয়েছে জিনিসটাকে। এই যে বুঝতে পারছেন, এই একটা আলুর দমের জন্য মশলা।
ঠিক আছে, আমরা আলুগুলো এবারে আমরা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু নেড়ে দেওয়ার পর আবার একটু জল দিয়ে দেবো। এই তো মাখামাখি হয়ে গিয়েছে, কষাও হয়ে গেছে প্রায়। কষাও হয়ে গেছে, নেড়ে নিয়েছি। এটা আমরা অনুযায়ী মোটামুটি হালকা জল একটু পরিমাণে আমরা দিয়ে দিই। আর আমাদের আলুর দম ফিটিং, আলুর দম আমাদের সেদ্ধ করাই আছে। বাস একটু ফুটে গেলে বাড়ি একটু নামিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের আলুর দম রেডি হয়ে গেছে, সুন্দর করে আমরা নামিয়ে দেবো। এই যে আমাদের রেডি আলুর দম। হ্যাঁ, বুঝতেই পারছেন এই ঝোলটা থাকবে না, আলুর মধ্যে টেনে যাবে, অমনি রসা রসা হয়ে যাবে এটা। মাছের কচুরি নিয়ে আসো, এবার ভাজবো। এই তো এবার ভাজা হয় দেখে এই পাশে নামাও, তুমি একে একে ছেড়ে দাও, ঠিক আছে? আমি শুধু ভেজে তুলে নেবো, ঠিক আছে? আস্তে আস্তে করে ছাড়বে। তো বন্ধুরা আজকে আমরা প্রথম মাছের কচুরি বানাচ্ছি, আপনাদের আশীর্বাদে কেমন হয় দেখি। এবার একে একে ছেড়ে দিচ্ছি। অনেক কটা হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার কিন্তু আমরা খেতে বসে গেছি বন্ধুরা। তা মানো আমাদের কিছু পরিবেশন করে দাও, দিয়ে দাও। ও সাজু, কাঁচা পেঁয়াজটা সত্যি জ্বালা হবে না, দেশি পেঁয়াজ। ও সত্যি বলতে ভাই, কচুরি, মাছের কচুরি। ও আর তার আগে শীতে তো আমরা খেলি যে খিচুড়ি, খিচুড়ি বলতেই নাই। পরিবেশন মানব করছে আজকে আমাদের মানব পরিবেশন করছে। মানব, তাহলে পরিবেশন করছো, তুমি কোনো কথা বলছো না। হ্যাঁ, আলু চুপচাপ তো থাকলে হবে। চুপচাপ থাকলে হবে, ভালো লাগছে না কিন্তু, বলতে হবে তো। ও কচুরি রে, সাথে সঙ্গে পেঁয়াজ, সত্যি আবার ঠিক বলতেই নাই। আবার কি পাতাতে? পদ্ম পাতাতে। পাতায় অনেকদিন পর না সজল, অনেকদিন পর পদ্ম খাবার খেয়েছি, খাইনি তারপর কচুরি। কচুরি বেশ খাওয়া যাক, দেখ কেমন খেলে আগে দেখা। তাহলে দেখি একটু টেস্ট করে কেমন বানিয়েছে কচুরি। আর পদ্ম পাতাতে টেস্ট মানে আলাদা, আরো টেস্ট মানে কি বলবো, আরো টেস্টফুল হয়ে যাবে, বলতেই নাই। পদ্ম পাতা যখন পড়েছে, আর খাই না অনেকদিন পদ্ম হেভি পাতা। লাগছে বন্ধুরা, সত্যি একদম দারুণ লাগছে, দারুণ দারুণ। কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম। এত ভালো করেছে কি বলবো, সুন্দর সুন্দর একবারে হেভি। আলুর দমটা তো বলতে না, একদম জমে গেছে একবারে, সেই লাগছে, সেই একদম। ফাঙাস মাছের কচুরি আর আলুর দম সঙ্গে। আলুর দম হেভি লাগছে, মানুষ খেয়ে দেখো, খেয়ে দেখো। হেভি লাগে দেখতে, সুন্দর, দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। তা আমাদের পেছনের সঙ্গে রতিনদা ভিডিও করছে, আমাদের আসতে পারে নাই, তা ও আসবে, আমাদের খেতে বসবে আর সঙ্গে। রতিনদা তুমি চলে এসো, খেতে বসবে একসঙ্গে, চলে এসো। বসেছো? বসেছি। রতিনদা রতিনদা চলে এসো। খেতে চলে এসো।
ও হ্যাপি হয়েছে আলুরদমটা। কিন্তু আমি মোংলায় পরোটা খেয়েছি মনে হয়েছে আমার আগে এরকম। তো বন্ধুরা কি বলবো, ও মন ভরে যাচ্ছে খেয়ে। মন ভরে যাচ্ছে, দারুণ হয়েছে। দারুণ। তা টেস্টি যা হয়েছে, যেমন ফাইন হয়েছে টেস্টি। আপনারা এইভাবে সকালে টিফিন খাওয়ার জন্য এভাবে কিন্তু বানাতে পারেন, দেখবেন হেভি লাগবে খেতে। ঠিক আছে বন্ধুরা, বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চারা খুব পছন্দ করবে। আলুরদম সঙ্গে আর কচুরি, কচুরি। হেবি সুন্দর। আর বাড়িতে জল নিয়ে নিয়ে হবে। বুঝলে রতনদা, হ্যাঁ। মা বাবারা, ঠাকুমারা, দিদারা হুম। বলতো না, কি বলছে পদ্ম পাতায় যাই খাবি তাই ভালো লাগবে। হ্যাঁ, বলছে সে কথা ঠিক। বলছে পদ্ম পাতায় যাই খাবি, বলছে টেস্টফুল আলাদা। কিন্তু গরম খেতে হবে বন্ধুরা, গরম মানে গরম। গরম ভাত খেলে ওই যে ভাতটা পদ্ম পাতা, সেইটা নাকি গেলে অনেক রোগ ব্যাধি মানে ঠিক হয়ে যায় কিন্তু। হ্যাঁ, আজকে সেই জন্য আমরা পদ্ম পাতা এনেছি। তা দেখি আজকে মাছের কচুরি কেমন হলো। আমাদের সব সজয় তপন মিলে সব রান্না করেছে, সবাই মিলে। মানবদা, আমাদের কার্তিক ভাই, আমাদের মহামানব এটা নাকি মানব? ওকে। কোনো কথা হবে না, দারুণ। মানে মাছের একটা ফ্লেভার যে আসছে, দারুণ। কড়াইশুটির বদলে যদি মাছের কচুরি করা হয়, তা আমার মনে হয় বেশিরভাগ লোক মানে মাছের কচুরি খেতে চাইবে, তাই না? একদম। মানে এত টেস্ট। আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারেন একদম, Actually খুব আপনি- সহজে, আপনারা বেশি হয়তো কিছু কষ্ট না। চপ নিশ্চয়ই খেয়েছেন, চপের যেমন মশলা হবে সেরকমই মশলা হবে। হ্যাঁ, একদম, মাছটা একদম। ভেজে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ওর মধ্যে মাখিয়ে নিতে হবে। এইভাবে আপনারা বাড়িতে করতে পারেন, দেখবেন খেয়ে সুন্দর লাগবে। এইভাবে বানাতে পারেন সকালে নাস্তা হিসাবে। আমাদের আজকে একটু দেরি হয়ে গেল তাই। তা বন্ধুরা, আমাদের ভিডিও পাশে এইভাবে থাকবেন, এবং যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের জন্য অনেকটাই মূল্যবান। এইভাবে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, যাতে এই ধরনের আমরা ভিডিও আবার দিলে আপনারা প্রথমে দেখতে পান। তা আজকের মতোই আমরা বন্ধুরা শেষ করছি। টাটা টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিও। একদম। বন্ধুরা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই, টাটা।